बाबाजी महाराज चरित्र সামনে সমাধান হয়েছে তার কিছু অংশ প্রয়াস করেছে। আজ নমস্কার মহাজন মহারাজের তিরোধান নবদ্বীপের অন্তর্গত কৌলদ্বীপ একটা বর্ণ কুটিরের মধ্যে গঙ্গা তীরে ভজনানন্দে ভক্ত চিরকালই আনন্দে থাকবে। প্রভুর ভজনা প্রভু নাম কীর্তন রূপাম প্রভুর প্রাণিত লীলা বলেছেন। তাই নিমগ্ন থেকে
বাহ্য জ্ঞান শূন্য মানে এই মহাপুরুষ ছিলেন বিবিধানন্দ। There are two types of monks. They are Goshanandi and Vivekananda. Goshanandi was stay in Goshto, that is to say, financial persons, more Lord's spiritually words that is Shivani Kotha. এই হলো গোষ্ঠানন্দী যারা প্রভুর কথা বলে নিজে আচরণ জগৎবাসীকে মহাপুরুষ শিক্ষার কথা জানান। এই হলো গোষ্ঠানন্দী। আমরা গোষ্ঠানন্দী প্রভুপাদ পরম গুরুদেব পরম গুরুদেব ব্রহ্মচারী সন্ন্যাসীদের জন্য মিশর মঠ আশ্রম স্থাপন করে গেছে। সারা পৃথিবীতে তখন 63 ভারতের বিভিন্ন জায়গায়, ভারতের বাইরে তখন বিদেশে লন্ডনে ছিল একটা, এখন তো কয়েকশো প্রচার। তো জানিয়েছিলেন অধ্যক্ষ যে ভক্তি যাকে তাকে ভক্তি করলে তুই ইলুশন অজ্ঞানের হাত থেকে মায়ের হাত থেকে উদ্ধার পাবে না। অধ্যক্ষ ভক্তি প্রভৃতি ভক্তি অধকৃত অতিক্রান্ত অপরাধ ইন্দ্রিয় জ্ঞান প্রত্যক্ষ পরোক্ষ অপরোক্ষ অধক করে ভক্তি জীবের পরম প্রয়োজন। ভগবান শেষের দিকে ভক্তি মাহাত্ম বর্ণনা করবেন। ভজধাতু প্রত্যেকের ভক্তি শব্দ নিষ্পন্ন। ভজধাতু সেবায়, ভক্তি এবং সেবা একটাই কথা। মহাপ্রভু জানালেন তুই প্রভু নও, তুই প্রভু দাস। দাস দাসেই অঙ্গ পাবে, দাস সেবা দাস শাস্ত্রে বললেন দাস হতে হরিলে ভগবান শ্রী ভগবান জীবের মাত্র ভগবান শ্রী হরি দাস নতুন অন্য কারণ দাস। তো গোপাল বললেন দাস হবে কি করে, কর্তা হবে কি করে, নিয়ম দাস চিরকালীন দাস। দাস যদি নিজেকে প্রভু মনে করে, কর্তা মনে করে, মালিক মনে করে, তার প্রভু থেকে মাইনাস তাকে বদ্ধাবস্থা বলেছে। আমরা প্রভু থেকে যাতে বিযুক্ত না হই, মাইনাস না হই, তার জন্য বিশেষভাবে যত্নপর হব। কত সাধু তিনি বলে দিচ্ছেন তুই বিযুক্ত হও অনিত্য বস্তুর সঙ্গে, অনিত্য চিন্তার থেকে, অনিত্য ধ্যান ধারণা থেকে তুই বিযুক্ত হয়ে যা। আমরা বিযুক্ত না হয়ে সুযুক্ত হয়ে যাচ্ছে। আর চাচ্ছি শান্তি, চাচ্ছি সুখ, চাচ্ছি আনন্দ। Is it possible? How is it possible? প্রভুকে বাদ দিয়ে, শান্তিময়কে বাদ দিয়ে, সুখময়কে বাদ দিয়ে, আনন্দময়কে বাদ দিয়ে আমরা শান্তি পাবো। শান্তি পাওয়া যাবে শান্তিময় নামে, শান্তিময়ের আশ্রয়।
এই শান্তিময় সঙ্গে যুক্ত করে দেন সাধু। একথা আলোচনা করছিলাম, টু টাইপস অফ saints, monks. They are Goshtangri and Vivekananda. Goshtangri মহান্ত গুরু, যারা হরিনাম হরি কথা নিয়ে আচরণ করি, প্রচার করছেন আপনি আসলে ধর্ম বিদ্বেষ আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। আচার বান হয়ে প্রচার করছেন সাধু বা কষ্ট করে জীবের লাগে। সাধু গুরু কৃষ্ণ আইল নদিয়া, খুঁজে খুঁজে সাধু পাওয়া যায় না, শুনে খুঁজে গুরু পাওয়া যায় না। গুরুপাদ গুরু বলতেন তারা আমাকে বড় গুরু হতে হবে। আমি গুরুর এক্সামিনার, নিশ্চয়ই বড় গুরু হতে হবে। আমাকে পূর্ণত হতে হবে, তবে ঠিক ভক্ত সাধু পেছনে। আমি প্রিজেন্টারের পাল্লাই করবো না, আমি প্রবচকের পাল্লাই করবো না, আমি ঠিক সাধু সংস্পর্শ যিনি বলতেন তুমি অচ্যুতের সেবা করে যারা আশ্রিত তাদের গোত্রটা চেঞ্জ হয়ে যায়, অচ্যুত করছে। প্রভুর একটা নাম হল অচ্যুত, তিনি তার সেবককে আশ্রিতকে আশ্রয়চ্যুত করেন, তিনি হচ্ছেন অচ্যুত। অচ্যুত থেকে বিচ্যুতি ঘটবে না যদি আমরা গুরু নিত্যানন্দের আনুগত্যে নাম। বিগ্রহ সেবা বিগ্রহ ভগবান প্রতিমা নহতমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, চারবার ভোগ আছে, তাই না? জগন্নাথ ভোগ চারবার ভোগ আছে, 3 বার আরতি হয়েছে। শ্রদ্ধা বিশেষত প্রীতি শ্রীমূর্তির অভিষেক, শ্রদ্ধা বা প্রীতির সঙ্গে বিগ্রহী ভগবানের সেবা করবেন। বিগ্রহ সেবা করে গেছেন পরবর্তী কালে কুলাঙ্গার বাঁচতে পারে, তাদের বড় গ্রহ হয়ে। কিন্তু শ্রদ্ধা বিশেষত প্রীতি শ্রীমূর্তির অভিষেক, বিশেষ শ্রদ্ধা প্রীতি প্রভু বললেন বিগ্রহী ভগবানের সেবা করতে হবে। সেবকের সেবা দিয়ে আনন্দ পাবে। মহাপ্রভু বললেন সর্বশ্রেষ্ঠ সেবা হল হরিনাম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ হয়ে নাম লইলে পাইলে, প্রথমে নিরপরাধ হয় না, অপরাধ যুক্ত হই আমরা করব। কি পাপ কি অপরাধ সুদটা কতটা হলো, ওই প্রত্যেক দিন প্রসাদ যত্ন সুদ তো বেড়ে যাবে, চক্রবৃদ্ধি সুদে বেড়ে যাবে, সুদের সুদে যে ধারটা দিয়েছে বললাম সে বড় বাবা তুমি দিতে পারবে, তোমার এত সুদ হয়ে যায়, বলছি তোমার ক্যাপিটাল তুমি যেটা ধার করেছিলে তার ডবল হয়ে গেছে, কি করবে? কিছু পয়সা নেই লিখে দাও জমি, এইভাবে সোজা আগে সুদের মাধ্যমে সব ল্যান্ডের প্রপার্টি বাড়াতে তারা এইভাবে বাড়িয়েছে। তো সুদটা কি করে মিটবে, ধারটা কি করে শোধ হবে, সেই যে চিন্তা করবো সকাল থেকে বসে পোষবার দরকার কতটা ইন্টারেস্ট হলো, কতটা চক্রবৃদ্ধি সুদে বাড়বে, তাহলে কোনোদিনই পরিশোধ হবে না। ঠিক সেই রকম কি পাপ কি পাপ কি অপরাধ, ওইসব চিন্তা না করে আমরা ক্রোধ চিত্তে, গীতার শেষ কথা শরণাগত, আমরা শরণাগত চিত্তে গুরু নিত্যানন্দের আনুগত্যে কৃপা ভিক্ষামকে হরিনাম করে মহাপ্রভু বলেন তাতে সহজে করে গুরু সেবা। মায়াজাল ছুটে পাই কৃষ্ণের চলে, ছুটে ছুটকারা মিলেগা, অজ্ঞান সে ছুটকারা মিলেগা মিলেগা যদি আমরা মহতের আনুগত্যে সেবা করি।
কলিকালী নাম শিবায় কৃষ্ণ শিবা, কলিকালী নাম ভজনী কৃষ্ণ ভজন, নামানু শিবম কৃষ্ণানু শিবম। তাই মহাপ্রভু হরিনামে প্রযোগ দিলেন। তার ষড়যন্ত্র শিক্ষাস্ত্রের প্রথম শ্লোকে নামের জয়গান করলেন, নামের জয়গান করলেন না, পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন। পরমেশ্বর যে হরিনামের সাথে বিশেষ ফল লাভ হয়, সে হরিনাম বিজয়তে সর্বস্পর্শ বর্ততে, সেই নাম বিশেষ রূপে জয়যুক্ত হোক। বিজয়তে কৃষ্ণ নাম, বিজয়তে হরি নাম, বিজয়তে কৃষ্ণ নাম, বিজয়তে হরি
নাম আমাদের করাবেন আমাদের তাই গুরু নিতানন্দের আনুগত্যে নাম গ্রহণ, ভজনটা আনুগত্যমী হবে, আনুগত্যমী ভজনে প্রভুর সুখ, প্রভুর সুখ হলে বৃত্ত আমার সুখ হবে। প্রশ্ন করে কে মঙ্গল করবেন, প্রকৃত মঙ্গল আমাদের কি করে হবে? মঙ্গল গুরু নিত্যানন্দ, গুরু নিত্যানন্দের আনন্দ যদি উৎসন্ন হয়, হরিনাম, এই আনুগত্যমী ভজনে, এই আনুগত্যমী অনুশীলনে বিষয় বাসনা চলে যাবে, জড় বিষয় বাসনা চলে যাবে। তাহলে জীবনে দুর্লভ বিষয় থাকবে, দুর্লভ তত্ত্ব দর্শন, দুর্লভ সহজা অবস্থা শ্রী গুরু করুন নাম বিনা। রাজা প্রাণ দিয়ে দেবে রাজ্য দিতে, দুর্লভ বিষয় ত্যাগ, দুর্লভ তত্ত্ব দর্শন, তত্ত্ব দর্শন, তত্ত্ব জ্ঞান, দুর্লভ দুর্লভ তত্ত্ব দর্শন, দুর্লভ সহজ অবস্থা। সহজ অবস্থা মিনস শুদ্ধ ভক্তি, শ্রী গুরু শুদ্ধ ভক্তি, ভক্তি স্বাভাবিক পূজা। ভক্তি প্রত্যেকের মধ্যেই রয়েছে, হয়তো ধর্ম স্টেজ আছে, যেমন ওষুধের সংস্পর্শে ওষুধ প্রভৃতি জেগে যায়। আমরা সৎ সংস্পর্শে আসি, সাধুর সংস্পর্শে আসি, রক্ত সংস্পর্শে আসি, আমাদের সব বৃত্তি জানতে বাধ্য। তাই সাধু সঙ্গের উপর এত গুরুত্ব দিলেন মহাপ্রভু। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে পর, লবমাত্র সাধু সঙ্গে সাধু সঙ্গে কৃষ্ণ নাম, কৃষ্ণ হবেই না। রূপান্তর বলতেন আপনার গেট থেকে বেরোবেন না, ভুলে দেবেন, চোখের সামনে নাম পড়েন সাধু, যদি গাইড না ওই গেট থেকে বেরোবেন না, ভুলে দেবেন। গাইড দরকার, ইয়া বিষ্ণু কৃষ্ণ বিষ্ণু পাচ্ছে তোলা দিয়ে নিরন্তর কৃষ্ণ ভজ অন্তর্মনা হইয়া মতো বহির্মনা হইয়া, আমার যিনি ইষ্টদেব, যিনি প্রজাগত মহাজন, গোলকাগত মহাজন, আমি তার অনুগত হয়ে সেবা করি। তিনি সেবা শিক্ষাদাতা, ভজন শিক্ষাদাতা, তার প্রসাদ প্রভু প্রসাদ লাভ হবে, কৃষ্ণ প্রসাদ লাভ হবে। তাই গুরুবর্ষকে বললেন যে প্রসাদাদ ভগব প্রসাদ, প্রসাদ অনুভূত ধ্যান অন্তঃশ্রী যশস্বী সন্ধ্যা বন্দে গুরুশ্রী চরণার। আমি সেই গুরুপাদ পদে প্রাকৃত অহংকার পরিত্যাগ পূর্ববর্তী সন্ধ্যা বন্দনা করি। যশ প্রসাদাদ যার প্রসাদে ভগবত প্রসাদ। আজকে দিন হল খুবই শুভ দিন। শ্রী বাবাজি মহারাজের, শ্রী বংশীরাজ বাবাজি মহারাজের অপ্রাকৃত ধামে যাওয়ার ভক্তের শেষে সেদিন শুভঙ্কর, শেষে সেদিন ভয়ঙ্কর নয়, তাদের নিত্য ধামে যাওয়ার দিন। ইষ্টদেবগণ আসে, গুরুদেব আছেন, গুরুবর্গ আছেন, সপরিকর গৌরনিত্যাঙ্গ আসেন, তাদের যাওয়ার জন্য গুরুপাদ বন্ধের অপ্রকটের দিকে থাকার সৌভাগ্য সুযোগ হয়েছিল। একটা প্রশান্ত ভাব, একটা কথা যেতে সম্মান তার মুখেই প্রকাশ পায়, যে ভয়ঙ্কর কিছু দেখে ভয়ঙ্কর প্রকাশ করে, আর যদি ভালো কিছু দেখে তাহলে ভালো প্রকাশ করে। গুরুপাদ বন্ধের মুখে শান্ত প্রশান্ত দিব্য দর্শন করে প্রণাম নিবেদন করে চলে যাচ্ছে। তাই শেষে সেদিন ভয়ঙ্কর নয়, শুভঙ্কর। বসিয়া শুইয়া তোমার চিন্তিব
শত নাচিতে নাচিতে নিকটে জগমরাপিতে বসিয়া শিরা তোমার নাচিতে নাচিতে নিকটে যাইব জগমরাপিতে महाराज जी ছিলেন বিদ্যানন্দী সাধু তার সঙ্গে কথা বলতেন আবার কখন কখন কথা বলতেন হয়নি বিশেষ কখন বলবেন কেউ জানে গুরুপাদ প্রভুনি খুবই স্নেহ করতেন সবসময় যে কথা বলতেন কারণ 5 মিনিট হয়তো বসলেন অপেক্ষা করলেন কথা বললেন শুনতেন তারপরে প্রণাম করতেন গুরুপাদ প্রভুর উপর প্রভুপাদের দায়িত্ব ছিল গুরু দায়িত্ব তখন কম্পিউটারের যুগ নয় লেটার প্রিন্টিং একটা একটা করে কম্পোজ নোটবুক টাইপ করে আমরা যেটা সেই যুগে দৈনিক ফরম্যাট ডেলি নোট তার চিফ এডিটর করে দিয়েছিলেন সংসার ত্যাগে 1 মাস পরে আশীর্বাদ করে বলেছিলেন প্রবাদ বলেছেন আমি তো কোনো ইংরেজি নভেল বাংলা পত্রিকা কোনো কিছু তো পড়ি আমার পক্ষে দায়িত্ব না কি সম্ভব প্রভুপাদ ছিল ঠাকুর আমার কর্মবোধে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন বিলাস প্রভু আপনি কলম ধরলেই মহাপ্রভু সব যুগিয়ে দেবেন আপনাকে চিন্তা করতে হবে কি করে সম্পাদনা করবেন করতে তো প্রথম লেখনী ধরলেন কান দিয়ে চোখ দিয়ে দর্শন অপ্রাকৃত দর্শন ঠিক হবে আমি এই চোখ দিয়ে প্রভুকে দেখতে পারি না তিনি যদি কৃপা করে দেখেন তাহলে ধন্যবাদ এই জন্য আমাদের পথটা হলো শুনতে কৃত পদাদু শুনল পশ্চাৎ দীক্ষিত আগে শুনে নিতে হবে শ্রীগ্রহ কি তত্ত্ব গুরু কি তত্ত্ব শ্রীমান মহাপ্রভু কি তত্ত্ব শ্রীমতী কিশোরীজি কি তত্ত্ব তারপর ইচ্ছিত তারপর দর্শনটা ঠিক এবং কংস দেখেছিল সাক্ষাৎ ভাবে দেখেছিল প্রভু চিনতে পারছে কেন চিনতে পারেনি শুদ্ধ সম্বন্ধ জ্ঞানের অভাব এই জন্য চিনতে পারছে সাক্ষাৎ মৃত্যু রূপে দেখেছিল
যার যেমন আধার সে সেইভাবে প্রভুকে দর্শন করে। আমরা শ্রীমদ ভাগবত অনুষ্ঠান করে দেখি, যখন রঙ্গমঞ্চে চারু মুষ্টি দেখছে যে মৃত্যু হচ্ছে, বিরাট পালন ভক্তগণ, ব্রজবাসী ভক্তগণ প্রভুকে প্রীতির আস্পদভাবে দর্শন করছেন, আর বংশ দেখছে সাক্ষাৎ মৃত্যু হয়েছে। সাক্ষাৎ ভাবে দুর্যোধন দেখেছিল, বংশ দেখেছিল, চিনতে পারেন। এই জন্য মহাপ্রভু প্রথম শিক্ষা দিচ্ছেন একেবারে প্রিলিমিনারি কথা, ওই বেনারসি সম্রাট প্রথম প্রশ্ন করেছেন, কে আমি কেন আমার জানেন না পুত্র, এই হানাহি জানি বলছি তয় কে আমি? এই প্রশ্নের উত্তরে বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণই নিত্যদাস। দেখো সনাতন জীব নিত্য কৃষ্ণদাস, সে ধরুন জানবে যে আমি নিত্য কৃষ্ণদাস, আমি নিত্য প্রভুদাস, সে প্রভু সেবা ছাড়া আর কিছু করবে না। প্রভু যাতে খুশি হন সেই কাজ ছাড়া আর অন্য কোনো কাজকে সে প্রকৃত কাজ বা কর্তব্য বলে মনে করবে। যখন হু এম আই প্রশ্নের তখন মীমাংসা আমাদের হবে, তখন হোয়াট ইজ মাই ডিউটি, সাথে সাথে মীমাংসিত হয়ে যাবে। প্রভুপাদ বলতেন, এখন আমি কে জানলো না, আর কর্তব্য ঠিক করতে হবে। কর্তব্য জিজ্ঞেস করতে গেল মানে পাগলের প্রশ্ন। আমি কি, আমি যদি শিক্ষক হই আমার কর্তব্য ছাত্রের সেবা করে, আমি যদি ডাক্তার হই আমার কর্তব্য রোগী সেবা করে, বলে এগুলো তাৎকালিক করি। তুমি তো আত্মা, তুমি পরমাত্মা। যেমন ওই সব উপনিষদে বলে তস্যৈষ আত্মা বিপীড়িত তনুষাং, আত্মা যখন পরমাত্মার সেবায় যখন নিয়োজিত হবে তখন তার পারফেক্ট। তাই বংশীদাস বাজি মহারাজ যিনি বিদ্যাঙ্গী সাধু ছিলেন, তিনি পরমাত্মাকে যুক্ত বিভোর হয়ে থাকতেন। এরা বিদিতাম কারোর সঙ্গে এত কথা বলেন না, প্রভুর সঙ্গে বিগ্রহী ভগবানের সঙ্গে কথা বলছে। বাৎসল্য শেষ উপাসক ছিলেন, তাই ভজন কুটিরে গৌরীকান্ত সেবিত। যে কথা বলছিলাম সংক্ষেপ বলি, সময় সংক্ষেপ। নবদ্বীপ সাধারণের ধারণা যে নবদ্বীপ টাউনটা বলে নবদ্বীপ না, এটা কোন দ্বীপ। নবদ্বীপের 9টা দ্বীপের সমাহার হল নবদ্বীপ। মহাপ্রভুর সময়ে নবদ্বীপ ছিল অক্সফোর্ড অফ বেঙ্গল, দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। তো AD, at the time of Lakhon Sen, Nadia was the capital of Bengal. গঙ্গার পূর্ব দিকে হচ্ছে ভাগীরথীর পূর্ব দিকে হল ওই নদিয়া নগর, যেটা বললাম ঢিপি ওই কাজী সমাজ থেকে আসতে ওখানে বললাম ঢিপি পড়ে। প্রভাত বাবুর সঙ্গে যখন প্রথম মায়াপুর যাই 1970-তে, তখন ঘটনা হয়নি। বললাম দেখিয়েছিলেন এখানে বললাম শুনে রাজপ্রাসাদ আচ্ছা ছিল, পরে ঘন হলো মানে বিরাট রাজবাড়ি বেরিয়ে গেল। তো নদিয়া ছিল লক্ষণ সেনের সময়, হ্যাঁ লক্ষণ সেনের সময় মানে বাংলার রাজধানী, ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো নবদ্বীপ কোন দ্বীপের অন্তর্গত? এই নবদ্বীপের অন্তর্গত কলদ্বীপ। গঙ্গার তীরে, গঙ্গার পাড়ে
একটা পদ নদী ছিল বংশীরাজ বাবাজি মহারাজ ভজনানন্দে প্রমত্ত একথা বলছিলাম। ভক্ত প্রভুর সেবা নিয়ে প্রমত্ত, প্রভুর ভজনী ভজনে কৃষ্ণ সুখে তাৎপর্য মাত্র সুখে বা পুরুষ সুখে, ভজনের মুখ্য তাৎপর্য হল প্রভু সুখ বিধান, প্রভুর সুখ চিন্তা, প্রভু নামের চিন্তা, কৃপার কথা চিন্তা, এই বিভোর হয়ে আছে ভক্ত। বিবিতাঙ্গ সাধী ছিল বাবাজি মহারাজ আজ যারা লক্ষ্য করতেছে একটি একটি করে চাল বাঁচতেন। 90 বছর বয়সে একটি একটি করে চাল বেঁচে প্রভুর জন্য রসুয়া করে ভোগ রন্ধন করে গৌ নিত্যাঙ্গকে নিবেদন করে বাৎসল্যের উপাসক ছিলেন বলে কৃষ্ণদেবকে বেশিরভাগই বিবস্ত্র অবস্থায় রাখতেন। তো কারোর সঙ্গে কথা বলতেন না, গুরুপাদ প্রভুর সঙ্গে মধ্যে কথা বলতেন না। একবার প্রভুজি বলেছিলেন যে সস্নেহে ডেকে বললেন যে আপনি কৃষ্ণের বস্ত্র লীলাটা বলুন, শুনুন, বসুন। গুরুপাদ বলতেন আদ্যপান্ত সব বলে দিলেন। প্রিয় নর্মসভা যারা ছিল শ্রীমদ ভাগবতে মতো পরিষ্কার ভাবে উল্লেখ নেই, গোস্বামীগণের গ্রন্থে রয়েছে, সেই সমস্ত নামগুলো বলে দিলেন। শেষে দৈন্য করে বলছেন আমি তো অত গুছিয়ে বলতে পারি, ওই নবদ্বীপের গোসাইরা খুব গুছিয়ে বলতে পারে। প্রভু বলতেন চোর দৈন্য দেখে আমি অবাক হয়ে গেলাম। তো বংশীদার বাবাজি, 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 বংশীদার বাবাজি। মহাপুরুষ ছিলেন, 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 মহাপুরুষ ছিলেন। শুভরাজ প্রভু সবাই বিশেষ কি পাপে দুই হস্ত মস্তকে থাকেন শুভরাজ প্রভু সবাই বিশেষ কি পাপে দুই হস্ত মস্তকে বংশীদার বাবাজি, বংশীদার বাবাজি, বংশীদার বাবাজি, বংশীদার বাবাজি, বংশীদার বাবাজি, বংশীদার বাবাজি, বংশীদার বাবাজি। মাঝে মাঝে বলিয়া উঠে মায়া দেয়, মাঝে মাঝে বলিয়া উঠিতে মায়া দেয়। রাজ বাবা ভরি তো বন্ধ বন্ধু দেখা যায় নিজের মনে বলি রাজ বলো হরি দ্বারকা নাথ কৃষ্ণ ও গোবিন্দ বলো ব্রজনাথ মহানন্দ কৃষ্ণ। কে জগত ভাবে কে জয়ী হতে পারে? কৃষ্ণ গৌরী অবসঙ্গ নিত্য বাসনী তারাধ্য ব্রজনাথ নন্দন কৃষ্ণ। তিনি কোনদিনই অস্ত্র ধারণ করবেন না, তিনি বেলুধর বেলুধর ওই তিনচার ঘুষি একটা টিলেই তৃণাবর্ত করবেন।
একটা ঘুষি এখানে কে বলার স্থান ঐশ্বর্য একেবারে মাধুর্যে আচ্ছাদিত। তাই পুতনা বধ হচ্ছে, হতারি গতি দায় উনি উদ্ধার পেয়ে গেল, বীজে মাত্র পুতনা তাকে দিলেন কোন গতি ভাবতে পারে স্মরণ ভোজে কোথাও বলছেন পরম ভক্ত বৎসল কৃষ্ণের ভজনা ভাবি। কোন বুদ্ধিমান ব্যক্তি, কোন বিচক্ষণ ব্যক্তি কোনের ভজনা করবে তাকে বিচক্ষণ বলা যাবে। তাই কমবা দয়ালু স্মরণ ভোজে কখন শুনিয়া সকাল ভগবান বকি প্রভুকে মারতে ওই যে মায়ের বেশটা ছিল রুচিটা করতে গেলে ধাই মায়ের বলি না, ধাই মায়ের উচিত ধাই মায়ের মতো গতি দিলেন, সেটা কি কম প্রাপ্তি? কম প্রভুর মতো এত ভক্তবৎস, এত কৃপালুতা দয়ালুতা, এত স্নেহ কোন কোন অবতারের মধ্যে থাকে না। তারা পুরুষোত্তম কৃষ্ণ হচ্ছেন, কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, পুরুষোত্তম আজ বংশাজ মহাজের তিরোধানে নবদ্বীপ পরিক্রমায় সকলেই জানতেন যে সিদ্ধ মহাত্মা, সিদ্ধ পুরুষ মহাত্মা কাপড় ছুটছে, পয়সা ছুটছে। অর্জুন সখাদার ব্রহ্মচারী এসেছে, অর্জুন সখা কৃষ্ণ দাস তো কাপড় ছুটছে, পয়সা ছুটছে, ওই কলা ছুটছে, পূর্বাদ বাসন মাছ নিজেই ভোগের বাসন মাছ এই পিছন দিন ঘুরে কীর্তন তোরাকে সাধু দেখবি আয়, তোরাকে সাধু সাধুর বাতাস তোরাকে সাধু দেখবি আয়, তোরাকে সাধু দেখবি তোরাকে সাধু দেখবি আয়, তোরাকে সাধু দেখবি সাধুর বাতাস তোরাকে সাধু নিজের মনে গান করছেন। সব সুপাকার হয়ে গেছে, ওই ফল ছুটছে, কাপড় ছুটছে, গানটা করছে। রাত্রে চোর এসে বস্তা নিয়ে সব ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। চলে গেল তখন ওই শেষ বয়সে পূর্বাশ্রমে ভাগ নিয়ে এসেছিল, তার সঙ্গে কথা বলতে না, তুই আর কি করতে এলি? হ্যাঁ মামা, তোমার সেবা করার জন্য। ও সেবা করি, থাক, সারাদিনে কোনো কথা নেই। তো যেই চোরে সব নিয়ে চলে গেল, চোখের সামনেই বস্তাতে ভরলো, নিয়ে চলে গেল। তারপরে ওরে পুনো পুনো, নাম ছিল পূর্ণ, পুনো, ওরে পুনো পুনো, দেখ 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 সব নিয়ে চলে। মামা তুমি একটু আগে বলবেন, আর কোনো কথা নেই, নো টক নট সিং। তো এখন দাঁড়াবাবু সংবাদ পেয়ে নিজেই চলে এসেছি। বলছেন মহারাজ আপনারা সর্বজ্ঞ, আপনারা তো সবই জানেন,
যদি একটু জোরের নামটা একটু দয়া করে বলো, বললাম বললাম মানে মদভক্ত যে সবর্ণ সয়বম কৃষ্ণ স্কন্দ পুরাণে বললেন আমার ভক্ত যার প্রিয় সেই আমার ভক্তের ভক্তের ভক্ত যেন মানে গুরু ভক্ত সে আমার সেই প্রকৃতি। তো যে কথা বলছিলাম তার বাবু এসে বলছেন মহারাজ কৃপা করে একটু জোরে নামটা একটু যদি বলে এই 3 ঘন্টা ধরে একই কথাই রিপিটেডলি বলে যাচ্ছে। হঠাৎ বলে বলে এক মাইয়া দেয় এক মাইয়া হয়েছে প্রণাম করে এদের কাছে আমাদের কোনো কথা ছিল প্রণাম করে চলে যাচ্ছে। এখন গৌর নিত্যানন্দ সঙ্গে থাকতেন। ছিলেন বিদায় যান ভালো হার মূল্যবান সোনার হার দিয়েছে। তো উনি প্রত্যেকদিন মাধুরী দেখেন। আচ্ছা আমি আগে দর্শনটা করি, আজকের দিনে দর্শন করাতেন একটু আলেখ্য ওই মাধুরী করতে যেতেন, প্রয়োজন অতিরিক্ত কোনো কিছু সংগ্রহ করতেন। এক ঘরে যদি মাধুরী হয়ে যেত আর দ্বিতীয় ঘরে যেত, তো সকলেই মাধুরী দেওয়ার জন্য ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। তার ঘরে যাবেন কোনো ঠিক নেই। তো ওই মাধুরী করতে যাচ্ছেন একটা আলেখ্য আর বসে ভজনানন্দে প্রমত্ত হয়ে আছেন, বাঞ্ছিত করে তাকাচ্ছেন। জীবন আরেকটি আলেখ্য মাধুরীতে যাচ্ছেন ওই গঙ্গা তীরে কুড়িয়ায়। আচ্ছা ওই একটু ঘুরিয়ে ঘুরিয়ে চলছেন কেন পরে আলোচনা করছি। আচ্ছা এবং মাধুরীতে ভজনপুরী থেকে বহির্গত হয়েছেন, বেরিয়েছেন, এই যাচ্ছেন মাধুরী যাচ্ছেন। তো ওই ঘুরিয়ে চলছেন। এখন যে কথা বলছিলাম বিদায় জানকে একটি মূল্যবান হার দিয়েছে। তখন তো মোটা মোটা দিত, এখন তত পাতলা হয়। তো মূল্যবান তো ওই হারটা গলায় পরিয়ে দিয়েছেন। আমার তো আলাদা ঘরে ফিল লাগানো থাকতো, তো বাইরে ওই ছিটকিনি দিয়ে মাধুরী করতে চলে যেত। একজন গোসাই নবদ্বীপের গোসাই দেখেছে যে না একটা তুমি তাই গলার একটা হার আছে, হারটা নিতে হবে। তো তার অবস্থা কিন্তু খারাপ নয়, বিরাট অবস্থা, পাকা বাড়ি, মানে স্টেপিং, অনেকগুলো স্টেপিং দিয়ে উঠতে হয়, তারপর দরজায় যেতে হয়। তো যেই মাধুরীতে গেছেন হাটটা ইন্দ্রাচাঁদের গলাতে এসে মাঝে মাঝে দেখছেন ইন্দ্রায় গলাতে ইন্দ্রাচাঁদ বললেন হাটটা কে নিল? বলে দিলাম অমুক গোসাই নিয়েছে, সাধু তো সরব, যাই তাহলে নিয়ে আসে। তো এই সঙ্গে সঙ্গে গিয়েছেন, উঁচু দেওয়া সিঁড়ি দিয়ে উঠেছেন, উঠে নক করেছে, দরজা বন্ধ, সেই গোসাই খুলেছে। হ্যাঁ কি ব্যাপার? দেখো নিতাই গলাটা ফাঁকা করে দিয়েছ, তো হাটটা তুমি হাটটা নিয়ে এসছো? হ্যাঁ
এমনি করে নিয়ে আসে, সুতার গলাটা ফাঁকা হয়ে গেছে, একদম ফাঁকা লাগছে, হাটটা দাও, কে বলো তোমাকে আমি ধার নিয়েছি, ছিঁড়ে দিয়েছি। এই ছিঁড়ে দেওয়ার সাথে সাথে পড়ে গেছে, কয়েকটা স্টেপিং ভেঙে পড়ে গেছে। তো এখন তো 90 বছর বয়স প্রায়। তো হঠাৎ তাদের কাছে গোটা নবদ্বীপ ভেঙে চলেছে, ট্রেনে তো পিটি মেরে দিত, গোটাই পালিয়ে গেছে। তো গুরুপাদম বলতেন গরিব কাজ হলে মানে 7 দিন 3 দিনও ভুলে যায়। তো সঙ্গে সঙ্গে সব থেকে ভালো ট্রিটমেন্ট, ভালো অর্থোপেডিক আছে নিয়ে গিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করে যত তাড়াতাড়ি সুস্থ করা যায়। তো সুস্থ হলেও বয়স হয়েছে, তো আচ্ছা এই জন্য একটু খুঁড়িয়ে চলতে, ওই যে মাধবীতে যাচ্ছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। তো গুরুপাদম বলতেন ওই 3 দিন যেতে না যেতে ওই গুলঞ্চ গাছ, গোলক চাপা গাছকে গুলঞ্চ, বিভিন্ন ভ্যারাইটি আছে, অরিজিনাল সাদা সাদা ভ্যারাইটি। আচ্ছা গুলঞ্চ গাছে নিচে গাছে উঠেছে ফুল পড়ার জন্য, এমন কিছু উঁচু ডাল নয়। তো বউ বলতেন এই জন্য ওই হাত পা ভেঙে ফেলে দিলে যেমন হয় সেরকম ওপরতে পড়ে একবারে স্পট। তো সকলে জানেন এই মহাপুরুষের চলে অপরাধের জন্য চলে গেল। তো এরকম বহু ঘটনাই গুরুপাদ বলতেন। তো এমনি তপ্তাশ্রমী ব্রহ্মচারী বা সন্ন্যাসী বেশি বেশভূষা পছন্দ করতেন না। তার এখন হ্যাঁ প্রভুর এক গুরু ভ্রাতা বলতেন ভক্তিলাল ভারতী মহারাজ। তো মঠের কাজে অফিসের কাজে গেছেন, কর্মচারী বেশ সাদা কাপড় পরতেন, ফিটফাট হয়ে গেছেন, যে কাজ ছেড়ে ফিরবেন আর কি, ভাবছেন যে না এখন তো অন্ধকার হয়নি, সন্ধে হয়নি, বাবাজি মহারাজকে একবার প্রণাম করে যায়। তো ওই ধৌত বস্ত্র পরে আচ্ছা অফিস থেকে ফিরেছেন, তো ওই অবস্থাকে বাবাজি মহারাজকে প্রণাম করতে গেছেন, যেই প্রণাম করেছেন একবারে রুষ্টস্বরে একবারে অগ্নিময় মূর্তি ধোবায় ধুইছে, ধোবায় একবার মারেন আর কি, দেখে মার মূর্তি। উনি তো নিজে ভুলটা বুঝে সঙ্গে সঙ্গে প্রণাম করে পালিয়ে গিয়েছে, চলে গেছে। একবার অনেক ঘটনাই মনে করে চশমা পড়ে গেছে, পর চোখ দেখছে, পর চোখ তাকে মার মূর্তি মারে না সে তো আর দেখেছে। গুরুপাদ বলে আমি তো বেশি দেখলাম। তো গুরুপাদ খুবই স্নেহ করতেন। তো একবার ওই বললাম 1 মাস শ্রীমদ ভাগবত শ্রবণ করেছিলেন। 1 মাস টাইমটা বলেনি, ওই চলে যাচ্ছে, তখন পূর্ণকে বলছে ওরে পূর্ণ ওকে বল আমার একটু ভাগবত শোনার ইচ্ছা। ওইগুলোর ঘাটে কাছাকাছি চলে এসছে, বলেন বাবাজি মহারাজ একটু বলে পাঠালে একটু ভাগবত শোনাবেন। ও আচ্ছা না না আমি কালকে ঠিক 4টের সময় যাব। প্রভু একজন ব্রহ্মচারীকে নিয়ে যেতেন। প্রভু বলছেন ওদের কাছে কি ব্যাখ্যা করবেন। তো হাতপন্ত যখন পড়ে যেতাম অঝোর অনেক কাঁদতেন, মানে বুক ভেসে যেত। 1 মাস পড়েছিলেন, পাঠ করেছিলেন শ্রীমদ ভাগবত, তারপর আর খাওয়া যাবে দুঃখ দিকে আমি তারপরে স্টপ করে দিলাম 1 মাস পড়ার পর। তো ওই রকম কারোর সাথে কথা বলতেন না। একজন ওই ঠাকুরের ফুল দিত একটা ছোট্ট বালিকা, তাকে মাঝে মাঝে বলে পুরো ওকে পোষাতে হয়তো 2-1টা কথা। তো একবার দিনের পর দিন আসি যে বাবাজি মহারাজ কৃপা সাগর, কৃপা করুন, প্রত্যেকদিন বলে যায়। এই কয়েকদিন বলেছে, প্রথমত কিছু বলেনি, তারপর যে এসেছে আরম্ভ করেছে কৃপা না করে কৃপা নিবি একবারে সেই বলি ছিলে এই নে কৃপা, সে তো ভয় কৃপা কি নিবে, পয়সা জমবে। তো ওই বলতেন
শেষের দিকে সবার সময় ওখানে চলে গিয়েছিলাম। তো অটো বসে থাকতে ওই সেবক গিয়ে বলেছে, সেবাজি মহারাজ ওই নবদ্বীপ থেকে এসেছেন, হ্যাঁ একটু কীর্তন করবে, কীর্তন করবেন আপনারা। ও কীর্তন, আচ্ছা। দিয়ে ওই পিতলে একটা খোল ছিল, ওইটা দিয়ে দিলেন। আচ্ছা, সে তো কীর্তন করলো অনেক, মানে পালওয়াতি সুর নিয়ে, হ্যাঁ ওই যে আমি প্রেমধন করুন, হ্যাঁ না প্রভু কথা বললাম। আচ্ছা যেটা এখন এই কীর্তনটি হচ্ছে বিরহমূলক কীর্তন। আপনার ঠাকুরমশাই কৃষ্ণ তুষিত পার্শ্বদ আমাদের শেষে বলছে, পাশানি কুটিব মাথা কললে কুটিব, পাশানি কুটিব কললে কুটিব, গৌরাঙ্গ মেরোদিনী যার ফাটবে তার ফাটবে, তুমি তো কেবল গাইয়া গেলে, যার ফাটবে তার ফাটবে, তোমার কি তোমার তো হ্যাঁ তার মান লয়, বিভিন্ন কালার করে বিভিন্ন সুরে ঠাকুরটা দিয়ে কীর্তন শুনে। তো এখন কীর্তন করতে পারে, মন্দির করতে পারে, বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারে, পাঠ করতে পারে, পড়াতে পারে, অ্যাপ্রিসিয়েশন হবে না, রিয়েলাইজেশন হবে না, গুরু কৃপা ছাড়া, গুরু নিত্যানন্দ কৃপা ছাড়া। এই জন্য আমাদের বিগ্রহ সেবা, নাম কীর্তন, পাঠ কীর্তন সবটাই কিন্তু গুরু নিত্যানন্দের আনুগত্য হবে। এই আনুগত্যময় অনুশীলনে, এই আনুগত্যময় ভজনে প্রভুর সুখ হলে ভিত্ত আমারও সুখ হবে। তো এই জন্য আনুগত্যময় ভজন হলে আমরা তো অচ্যুত গোত্রী, এখন অচ্যুততা থেকে বিচ্যুতি আসবে না, কোনোদিনই বিচ্যুতি ঘটবে না, কখনই প্রভুপাদ পক্ষ থেকে বিচ্যুত হবে না। সেবক যদি গুরু নিত্যানন্দের আনুগত্যে যদি সেবাময় জীবন, সেবাময় জীবন হলো নামময় জীবন। মহাপ্রভু বলেন, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম। এই শাস্ত্র কলিকালে আর কোন ধর্ম নেই, আর কোন আশ্রয় নেই, হরিনাম গ্রহণ। এই জন্য এসো ভাই কৃষ্ণ Krishna
राधा श्यामसुंदर राधा भजनंदर जीव की जय राधा कृष्ण गंगा श्याम कुंड जमुना जी गंगा जी की भक्त की जय जय भगवती नाथ श्री श्रीमती राधा रानी की जय श्री भक्त